উভয় পদার্থ ও প্রধান দ্বন্দ্ব। যে সমাসে উভয় পদের অর্থই প্রধান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। চয়ের অর্থে দ্বন্দ্ব সমাস হয়। চয়ের অর্থ চারটি: সমুচ্চয়, অন্যাচয়, ইতরেতর যোগ এবং সমাহার। এর মধ্যে ইতরেতর এবং সমাহার অর্থে দ্বন্দ্ব সমাস কিন্তু হয়, আর সমুচ্চয় অন্যাচয় এতে হয় না দ্বন্দ্ব সমাস, কারণ এদের পদসমূহের সম্মিলিত একটি বিশেষ অর্থ প্রকাশ পায় না। তাহলে এখন ইতরেতর দ্বন্দ্ব কাকে বলে? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত একাধিক সুবন্ত পদ একটি ক্রিয়াপদের সঙ্গে উন্নীত হলে এবং প্রত্যেক পদের প্রাধান্য থাকলে ইতরেতর দ্বন্দ্ব সমাস হয়। কৃষ্ণার্জুন কৃষ্ণশ্চ অর্জুনশ্চ, ভীমার্জুন ভীমশ্চ অর্জুনশ্চ, মাতা পিতরৌ বা মাতর পিতরৌ, মাতা চ পিতা চ। তেমনি অগ্নিসম অগ্নিশ্চ সমশ্চ, বানানের ক্ষেত্রে কিন্তু দীর্ঘই হয়ে যায়। মিত্রশ্চ বরুণশ্চ, মিত্রা বরুণ। দোশ্চ পৃথিবীশ্চ, দেবা পৃথিব্য বা দীপ পৃথিব্য। এখানে দয়ে জ ফেলা ঔকার হবে, দয়ে জ ফেলা ঔকার তার বেশ হয়েছে। জায়া চ পতিশ্চ, এটা খুব পরীক্ষায় পড়ে, জায়াপতি দম্পতি বা জম্পতি। বাক চ মনশ্চ, বাং মনসে বা মাং মনসম, দুটো হয়, ইতরেতর হয়, সমাহার হয়। পিতা চ পুত্রশ্চ, পিতা পুত্র। গৌরী চ শঙ্করশ্চ, গৌরী শঙ্কর। এবার সমাহার দ্বন্দ্ব। বস্তুগুলির সমূহ বোঝালে পদদ্বয়ের সমাহার দ্বন্দ্ব হয়। নখাশ্চ নয়নে চ নখনয়নম, পানি চ পাদৌ চ পানিপাদম, গঙ্গা চ সোনশ্চ গঙ্গাসোনম, কাকাশ্চ উলুকাশ্চ কাকলুকম, অয়শ্চ নকুলাশ্চ অহিনকুলম, কুশাশ্চ কাশাশ্চ কুশকাশম, আবার কুশকাশাও হয়। শীতং চ উষ্ণং চ শীতোষ্ণম, আবার শীতোষ্ণে হয়। আর ইতরেতর দ্বন্দ্ব হয়, সমাহার দ্বন্দ্ব হয়। রাতৌ চ দিবাচা, রাত্রৌ চ দিবাচ রাত্রিং দিবম, এটা দ্বন্দ্ব সমাস।